গুড মর্নিং বন্ধুরা, বেরিয়ে পড়েছি রবিবার দিন সকালবেলায় একটা নতুন ভিডিও করতে। আজকে আমরা যাব বারাসাতে, আর বারাসাতে যাচ্ছি সংযুক্তার বাড়িতে। ওর অনেকদিন যাওয়া হয়নি, সেই ভাইফোঁটায় গিয়েছিলাম, ভাইফোঁটার পরে এই আজকে যাচ্ছি। আর আজকে আমাদের সঙ্গী হচ্ছে সংযুক্তা, আমি আর ওর দিদি, ওই যে পেছনে আসছে। গুড মর্নিং দিদি। গুড মর্নিং। মর্নিং। হ্যাঁ, তো আমরা ভেবেছিলাম দমদম দিয়ে যাব, দমদম দিয়ে আর যাচ্ছি না। এখান থেকে ভাবছি অটো, যদি মেট্রো খোলা থাকে ভালো, আর নাহলে অটোয় করে উল্টোডাঙ্গা চলে যাব। উল্টোডাঙ্গা থেকে ট্রেন ধরে নেবো, দেখি কটার সময় ট্রেন পাই। আর এখন আমরা বিধাননগর, তো এটা বিধাননগর স্টেশনে রয়েছি। খালি ভুলভাল দমদম দমদম বলে বলি, যতবার যাই যে দমদম করে যায়। চা খাওয়া হচ্ছে। হ্যাঁ, চা হয়েছে। আরে এদের গল্প আর থামে না, বারাসাত তো নেবে গেলাম। কটা বাজে? হ্যাঁ, না না, এত হবে না। কটা ট্রেন ধরেছি? 8:15, 9:15। হ্যাঁ, ঠিকই বলেছে। আমরা তো 8:15, 20, 8:30 নাগাদ ট্রেনটা ধরলাম। তো আমরা রেল লাইন পার হবো এবার, বারাসাতে নেমে গেছি। ওই আগে দিয়ে নামবো না? আচ্ছা, এখান দিয়ে নামতে পারবেও না, ঠিক আছে। আমরা এখন বারাসাত স্টেশন থেকে নেমে কলোনি মোড়ের দিকে চলে এসেছি, আর সামনেই চলে যাব। আর এই বারাসাত কলোনি মোড়ের জায়গায় যে মেন রোডটা, সেইটা তোমাদের দেখাচ্ছি ভিডিওতে যতটা ধরা পড়লো। এটা মেন রোড। এটা দিয়ে নিয়ে নিলাম। হয়নি, কেটে দাও। এই কাটো তুমি এটা। হ্যাঁ, কোনটা? এখানে মিষ্টিটা কম আছে, এটা ভালো। 100 টাকা দিলাম না। এটা নিলাম, বুঝলে? ওটা ভালো। দাদা, এটা 100 টাকা দিয়ে দিন তো। আমি খাবো না, না লজ্জা আমি করি না। আমার মিষ্টি সকালবেলায় খেলে গা গোলায়, আমি খাবো না। না, আমি মিষ্টি খাবোই না, আমার গা গুলিয়ে যাবে সকালবেলায়। না 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 না। হ্যাঁ, 500 টাকা দিলাম, ঠিক আছে, অনলাইন করে দিচ্ছি। তাহলে মিষ্টি কিনতে গিয়ে মিষ্টির লোভে পড়ে গেলে এখানে মিষ্টি খাওয়া হচ্ছে। হ্যাঁ, কেশরী সন্দেশ। না না, তাড়াতাড়ি নাও। ভালো বন্ধুরা, এটা খুব সুন্দর মিষ্টিটা। আপনারা যদি এদিকে আসুন কখনো, আপনারাও খাবেন। হ্যাঁ, খুব ভালো লাগে। চলে এসেছি, আর এখানে এখন বসে সব গল্প গুজব হচ্ছে, আর বাপি মনে হয় ওষুধ ঠিক করছে কোনটা খাবে। কি দেখছে, সত্যি ওষুধ ঠিক করছে গো, খুঁজে খুঁজে বার করছে, ভাগ করছে। হ্যাঁ, ও তো এখন পুরো ওষুধ খাবে, এখন গুনে গুনে। আজকে বাড়ি চলে যাবে,
বৌদি কোথায় আছে? রান্নাঘর? এই যে বৌদি রান্না করছে। ওই তো কি করছো গো? ওটাকে কি করলে ঘষে ঘষে? ও এখন বেরোচ্ছে। হ্যাঁ মা আজকে কাকিমার বিবাহ বার্ষিকীতে সৌরভ আর সংযুক্তার দুজনের শাশুড়ি মা একজন আর মা একজন। আমার নয় বলতে হবে, এটা আমার বিবাহ বার্ষিকী নয়, শাশুড়ি মা। বন্ধুরা তাই জন্য আমার মা বারাসাত থেকে এই শাড়িটা প্রেজেন্ট করলো। তার মানে আমার মা বাপির আজকে বন্ধুরা 50 বছর বিবাহ বার্ষিকী পূর্ণ হলো। আর এই বাড়ির মা গল্প না, আমি তো যেতে পারলাম না। এই কাপড়টা তুই আজ পরবি, হ্যাঁ আজকে পরবি আর এটা পরে ফেলবি। এটা ইমোশনাল হয়ে যাচ্ছে, ক্যামেরা সরাতে হবে। পরে ফেলবি। আর এই তো দিদিমণি চলে গেছে, এই ঘর দিয়ে বেরোলো, দিদিমণি পড়াচ্ছিল। কাগজটা তোর সামনে আমাকে বললাম এক্ষুনি চলে সন্ধ্যার দিকে বসতে যাই। আজকে তো শম্ভু নেই, ডিউটিতে রয়েছে, একটু ফাঁকা ফাঁকা লাগছে, গল্প করার কেউ নেই। এই বারান্দার দিকে চলে এলাম। একা একা আজকে আমি একা একা পড়ে গেছি, কারণ আমার শালা নেই, ও ডিউটিতে আছে, আর ডিউটি সকালবেলার দিকেই পড়েছে। প্রাসাদের এই ফ্ল্যাটে ঢোকা মাত্র চলে এলো ব্রেকফাস্টে লুচি তরকারি। পুরো যেভাবে বলছি মানে রিলে করছি টাইপের। আমি এখান থেকে করবো, তুই ওখান থেকে করবি। কি মায়েদের বিবাহ বার্ষিকী শুভেচ্ছা জানাচ্ছে। বাপি ওখান থেকে শুনতে পাচ্ছে, ফোনেতে অর্ধেক কথা বুঝতে পারে না কিন্তু। হ্যাঁ 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 ভালো থাকো। হ্যাঁ হ্যাঁ এবার একটু মার্কেটিং করতে যাব। গেট কি খোলা নেই? না, গেটটা খোলা হবে। মার্কেটিং আমার কি করবে? দেখি কি কিনে যে। না না, ও আচ্ছা আচ্ছা, আমি ভুলে যাই, বুঝতে পেরেছি। ওই মায়ের ব্যাপারে তো, শাড়ির ব্যাপারে তো। হ্যাঁ, একটা ভালো দিন, হ্যাঁ তাহলে একটা কিছু না দিলে কেমন তো লাগবেই। দিদি আসুন। দেখি বারাসাতের কি রকম দাম, খুব বেশি দাম হলে নেওয়ার দরকার নেই। চলো না, হ্যাঁ অনেক দোকান আছে, চলো দেখি। আর কখন আবার যাবি, কখন হাতিবাগান যাবি, ওর তো ব্যাপার আছে না। হ্যাঁ সেটাও ব্যাপার আছে। যদি কালকে কিনে রাখতিস না হলে হাতে মাঠে পয়সা দিয়ে দেবো, মা পরে কিনে নেবো। তাই করবে। আর চ দেখি তো। সকালবেলা তো বললাম আজকে আমার মা বাবার 50তম বিবাহ বার্ষিকী, তাই সংযুক্তা বলল আর সময় হবে না, এখানে ওর বাবাকে একটু দেখতে এসেছিলাম। আর এখান থেকেই তাই ভাবছি বারাসাতের কোনো একটা মার্কেট থেকে মায়ের জন্য একটা শাড়ি নিয়ে নিই, সন্ধেবেলায় এখান থেকে ফিরে গিয়ে মায়ের হাতে দেব। আর আজকে এলাম এই কারণেই, ওর বাবারও কিছুদিন হলো শরীরটা খারাপ ছিল, তাই জন্যে অনেক দিন হয়ে গেছে এদিকে আসা হয়নি, তাই সকালবেলায় বারাসাতে ঘুরে গেলাম। তো এখন ভালোই আছে, তোমরা তো দেখলে ভালো হয়ে গেছে। মানে ওই যেটা হয় বয়সকালে নানান রকম শরীর খারাপ তো হয়, তো এখন ওষুধ টষুধ খেয়ে মোটামুটি ঠিক আছে। আর আজকে মায়ের বিবাহবার্ষিকী 50 বছর কাটালো, তাই মানে এতটা বছর কাটানোর জন্য একটা ঘরে একটা ছোট্ট করে অনুষ্ঠান। যাই দেখি বারাসাতে, এখানে কিছু বেশ শাড়ির দোকান আছে,
সংযুক্তা আর ওর দিদিকে পছন্দ করতে দিয়েছি। আমি তো এসব ব্যাপার খুব একটা বুঝি না, দেখি। চান হয়ে গেল? হ্যাঁ, চান করে নিলাম। হ্যাঁ, অনেক দেরি হয়ে গেল আমাদের বেরোতে বেরোতে, মানে আস্তে আস্তে মার্কেট থেকে। চান হয়ে গেল। কটা বাজে এখন? একটা। হ্যাঁ, একটা দেড়টা পৌঁছে, বাজে। 1:30 বাজে। কি পরবো আমি? প্যান্ট নিয়েছি তো, হাফ প্যান্ট। কোথায়? ওই তো ব্যাগে আছে, ব্যাগ থেকে নিয়ে নাও। হ্যাঁ, পরে না তো। বন্যালে তো লজ্জা পাচ্ছিস কেন রে? কেন? লজ্জা পাই। হ্যাঁ, ও তো লজ্জা পায় না। পেয়েছো? আমি দিচ্ছি। সৌরভ খেতে বসে যাও। বসবে? আমি একটু পরে বসো, আমি দিদি পরে বসবো। লাঞ্চে বসে যাই। হ্যাঁ। লাঞ্চে কি আছে একটু দেখিয়ে দিই। তুমি মার ভাত, বাপি বসে যাও। আলু ভাজা, বেগুন ভাজা, ডাল আর চিকেন কারি। বাহ, সবজি ডাল। খেয়ে নি। হ্যাঁ। মামতি মেঝেতে বসেছিস কেন? তুই আমাদের সঙ্গে পরে বসতে পারতিস একটু। হ্যাঁ, খেয়ে নাও, খেয়ে হ্যাঁ, খেয়ে নে। নে। হ্যাঁ, সৌরভ স্টার্ট করে দাও, মা খাওয়া আরম্ভ করে দাও। খেয়ে বাপিকে দাও, দিচ্ছে। আর দুপুরবেলা খাওয়া দাওয়ার পর ঘুম থেকে এই উঠে পড়লাম, একটু শুয়েছিলাম। এখন চা হয়ে গেছে, চাটা নিয়ে ভাবছি একটু ওপর থেকে ছাদ দিয়ে ঘুরে আসি। আচ্ছা তুমি শোনো, তুমি চাটা নিয়ে ওপরে আসো, আমি আসছি। বাপি, আমি একটু ওপরে যাচ্ছি। হ্যাঁ, চল। আর ছাদে চলে এলাম, দেখতেই পাচ্ছ ছাদের মধ্যে মনোরম দৃশ্য। আর ছাদের মনোরম দৃশ্যটা দেখাই, খুব ভালো লাগে এদের। এখানে ছাদগুলো বিরাট বড় আর চারিদিকটা ফাঁকা। আর মাম নাচতে লেগে গেছে। এই চা হয়ে গেছে নাকি? হাঁক দে। নিচ থেকে চা নিয়ে আসছে নাকি দেখ, হাঁক দে, ডাক। আর এবার ওরা চলে এসেছে চা নিয়ে। হ্যাঁ, চাটা দাও। ও ঠিক আছে। ছাদের মধ্যে বসে সবাই চা খাচ্ছে। তাহলে এরা যদি 3000 নেয়, আমাদের কলকাতা বাড়ি কেমন 4500 নেবে? আমি চা নিয়ে নিয়েছি, চা খাচ্ছি। আর এবার চাটা খেয়ে আমরা প্যানজামা পরে বারাসাত থেকে বেরিয়ে যাব। একটু তাড়াতাড়ি যাব, কারণ বাড়িতে ওই মা একা রান্না করতে পারবে না। বললাম তোমাদের সকালেই বললাম যে আজকে একটা বিশেষ দিন, তো আমরা আর এখানে থাকলাম না, নাহলে হয়তো আজকে রবিবার দিন থেকে যেতাম। তো আজকে চলে যাব, আবার একদিন কোনো দিন আসবো। এই চাটা খেয়ে বেরিয়ে যাব। মা চাটা ভালোই করেছে। চাটা ভালোই লাগে। হ্যাঁ, চললাম। কাঁদবে আর যাবো কোথায়? এখানে তো প্রায় রোজই আসি। টাটা করো, টাটা। হ্যাঁ, কাঁদবেন না। আসছি, টাটা। হ্যাঁ, কাঁদলে ভালো লাগে না, যাওয়ার সময়। হ্যাঁ, আবার আসবো। আসছি তো, আসি তো। আবার অত কাঁদে। বৌদি এলাম, টাটা। সন্ধে হয়ে আসছে, মানে অন্ধকার হয়ে গেছে। এবার এখান থেকে বেরিয়ে যাব। এই বেরিয়ে গেছি অলরেডি। এবার ট্রেন ধরবো, ট্রেন ধরে একদম ডিরেক্ট বাড়ি।
চলো 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 ওঠো 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 একদিন